আমি ছোট্ট বাংলাদেশের মধ্যে এক টুকরা থাইল্যান্ড বানাইতে চাই। আমি কয়দিন আগে একটা ছোটপনের ভিডিও বানাইছিলাম, ফর্সা পুতুল, আপনারা দিনে কইছেন পুতুলে যে স্ক্রিনের মধ্যে। আজকে তাকে বাড়িতে আইছি এবং দেখামো যে আসলে বাচ্চাটা জীবনযাপন কিভাবে করে, বাচ্চাটা কই থাকে, সবকিছু আপনাদের আজকে দেখামো। আহেন, এই যে দেখেন তো আপনারা যারা যারা পুতুল কইছিলেন যে এটা একটা পুতুল মনে করছিলাম, কোনো কথা কয় না, এটা কোনো মানুষ না। আজকে এই ময়নাগো বাড়িতে আইছি। মানে তুমি পুতুল না মানুষ? মানুষ। আপনারা নিশ্চয়ই কথা শুনছেন। কি ভালো আছেন? তো আশা করতেছি আপনার যে ভুল ধারণা আছে ওই যে দেন যে মাথার ক্যাপ ঠিক করতেছে, এটা বললাম নিশ্চয়ই মানুষ। আপনারা যদি অন্য কোনো কিছু ভাইবা থাকেন, পুতুল মনে করে থাকেন, এটা একবার ভুল হবো। তো এই আজকে ময়নাগো বাড়িতে এলাম, আমার কাছে হ্যাঁ এতটা ভালো লাগলো। এই ময়নার বাপ মাও, দাদি, জেডি, তারা আমার ক্যামেরার আশেপাশে আছে, খুব ভালো মনের মানুষ। এইরকম মানুষ আঙ্গুর বাংলাদেশের মধ্যে অসংখ্য আছে, শুধু তাই না, আঙ্গুর জামালপুরের মধ্যেও এরকম ফর্সা এরকম বাচ্চা অসংখ্য আছে। মহিষবাতানের মধ্যে আমার জানা মতো আরো দুইটা, মহিষবাতানের দিকেও মনে হয় আছে, কোয়ালিকান্দিও আছে। জামালপুরের মধ্যে অসংখ্য জায়গায় এরকম বাচ্চা আছে। শুধু তাই না, এটার হতে আপনাদের এলাকার আশেপাশে যে এরকম সুন্দর সাদা বাচ্চা আছে, তাদের ছবিগুলো একটু কমেন্ট বক্সে পাঠিয়ে দিবেন, সেই সাথে লোকেশন একটু দিবেন। আমি তাদের নিয়ে কিছু একটা করতে চাই। আমি ছোট্ট বাংলাদেশের মধ্যে এক টুকরা থাইল্যান্ড বানাইতে চাই। তো এইটা আমি এখন বলবো না, এটা আমি বিস্তারিত পরে বলবো। আপনারা সবাই একটু কমেন্ট বক্সে সেই বাচ্চাদের ছবি দিবেন এবং ঠিকানাগুলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।